মধ্যে বিড়াল পড়েছে, বিড়াল পরে মারা গেল। কূপের পানি যদি আপনি খেতে চান, আগে পানি তুলবেন না আগে বিড়াল তুলবেন? কি তুলবেন বলেন? বিড়াল। মরা বিড়ালটা তোলার পরে 200 বালতি 300 বালতি পানি তুললেন, গন্ধ থাকলো না, বর্ণের পরিবর্তন হলো না। ঠিক আছে না? মাসলা তো এটাই, বর্ণের পরিবর্তন হলো না, পানি ফ্রেশ আপনি ইউজ করতে পারবেন। কিন্তু মরা বিড়াল কূপের মধ্যে রেখে যেমন পানি তুলে কোনো লাভ হবে না, আপনি সুদের কারবার করলেন, বনের সম্পত্তি মেরে খেলেন, বান্দার হকটা নষ্ট করলেন, প্রতিবেশীকে কষ্ট দিলেন, এই সমস্ত কাম কুকাম গুলো করে ভাবতেছেন নামাজ পড়বো, রোজা রাখবো, বাবার জমি বেচে হজে যাবো, আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কোথায়? এরকম টাইপের কিছু লোক আছে না নাই বলেন? আচ্ছা আমার বন্ধুগণ, জান্নাত পাওয়াটা খুবই সহজ। জান্নাত আল্লাহ আমাকেই দিবেন। আবার জান্নাত পাওয়াটা খুবই কঠিন। যদি আমি ইসলামটাকে মেনে চলি, জান্নাত আমার জন্য সহজ হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন, বান্দারে জান্নাতে একটা লাইন আছে, সেই লাইনটার নাম সবাই বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। কেউ একটু কম পারে। আল্লাহর পয়গম্বর সবাই ছিলেন, কিন্তু সুন্দর কণ্ঠদান করেছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুমধুর কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর সূরত দিয়েছিলেন, চেহারা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো কথা তো সবাই বলে একই কথা, কারো কাছ থেকে খুব মিষ্টি লাগে, আবার কারো কাছে শুনলে পরে মনে হয় শেষ করবে কখন। এটা আল্লাহর দান। এটা কার দান বলেন তো? আমার ইব্রাহিম ভাই যে গজলটা গাইলেন কত সুন্দর। আমার মাহমুদুল হাসান বাবু, তার বাবু নাই, এখনকার বাবু খোকা আছে, মুখে দাঁড়িয়ে আছে, সবকিছু হয়ে গেছে, হাফেজ। কিন্তু যারা 30 পারা কোরআন মুখস্থ করে, এর চেয়ে বড় যোগ্যতার কি থাকতে পারে বলেন? যে হাফেজ হবে সে পৃথিবীর এমন কোন জ্ঞান নাই যা সে অর্জন করতে পারবে না। ঠিক আছে না? আল্লাহ তুমি আমার মাহমুদকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি একটি সামাজিক সূরা, পারিবারিক সূরা, আমি এর আগে এসেছিলাম পার্শ্ববর্তী থানায়, কিন্তু থানাটা যে এত কাছে তা জানতাম না। কি কথা কি বুঝতেছেন? আমরা মাহফিল নেই, হয়তো জেলায় 2টা 3টা করে পড়ে, কিন্তু রাস্তার এপার শাহজাহানপুর, ওপারই নন্দীগ্রাম, আমি বুঝি নাই এটা। তো যাই হোক, একই জায়গায় তো এরকমও হয়, একই জায়গায় 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল, এটা আমি করি, এরকমও আছে। এটা হয়তো বা এলাকার জন্য একটা সুযোগও চলে আসছে। আমারও ভালো লাগলো যে আবার দেখা হলো। যে শ্রোতাগুলো ওই জায়গায় ছিলেন, সেই শ্রোতাগুলো এখানে অনেকেই আসছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি সেখানে কথা বলেছিলাম সূরা আলী ইমরান থেকে 146 নম্বর আয়াত থেকে আমি সেদিন কথা বলেছি। আমি আজকে সূরা হুজুরাত থেকে কথা বলবো। কোরআন কি ছোটখাটো কোনো কিতাব? বলেন, ছোটখাটো কোনো কিতাব বলেন তো? এর ব্যাখ্যা কেউ লিখে শেষ করতে পারবে? একটা আয়াত আমাকে খুব ভাবিয়ে তোলে। কোরআন যে আল্লাহর নাজিল হওয়া কিতাব, তার বড় প্রমাণ হচ্ছে ওই আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا।
জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল আপনি জানিয়ে দেন, বলুন গোটা পৃথিবীর অথই জলরাশি, সাবআতু আবহুর, 7 সমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, সমস্ত দুনিয়ার সমস্ত বৃক্ষরাজে যদি গাছ গাছালি যদি কলম হয়ে যায়, পানি রূপী কালি দিয়ে আর গাছ রূপী কলম দিয়ে লিখতে লিখতে যদি শুরু হয়ে যায়, 7 সমুদ্রের সমস্ত জলরাশিগুলো সব জনশূন্য হয়ে যাবে, শেষ হয়ে যাবে। গাছগুলো দিয়ে কলম বানাইয়া লিখতে লিখতে কলমগুলো ভোত্রা হয়ে যাবে, কিন্তু আমার রবের কালিমার ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা করা কখনো শেষ করা যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এটা একটা দরিয়া। এটা কি বলেন? দরিয়া। পদার্থবিদ পদার্থের গবেষণা করবে, পাবে। এরপর সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী বিজ্ঞান নেবে, পাবে। যে কোনো গবেষক গবেষণা নেবে, পাবে। পরিবার নিয়ে গবেষণা করবে, পাবে। সমাজতন্ত্র আছে, এমন কোন সাইড নেই যা কোরআন চাহিদা পূরণ করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আছে এর মধ্যে। এক সাদামাটা পরিবেশে কুড়িগ্রামে বহুদিন আগে, আজ থেকে 19 বছর হবে, এক মাহফিলে গিয়েছিলাম। তাই বললাম কোরআনে সব কিছু আছে। এক চাচার সামনে দাঁড়ায় বলে, হুজুর এর মধ্যে কি আলু আছে? বললাম আলু কেন? আলু রান্না বান্না করার জন্য যে মশলাপাতি দরকার, ও আদাসিহা ওয়া বাসালিহা ওয়া ফুমিহা, এটাও আছে, আদা রসুনও আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সবই আছে এর মধ্যে। আমার আলোচনার মধ্যে একটু রসকস কম, আমাকে সময় দেবেন তো সবাই? তবে আমার একটা আল্লাহর মেহেরবানি, মাহফিল থেকে লোকজন ওঠা বসা করে না, বসে বসে থাকে, কথাগুলো শোনে। ইদানিং মাহফিলগুলো দুটা চিত্র আমি লক্ষ্য করি। এক, হাসি তামাশার জায়গা। লক্ষ্য করছেন না এটা? এত হাসায় শ্রোতার পেটের চামড়া ব্যথা হয়ে যায়, আছে না? আছে। এটা কি তাফসীর মাহফিলের বৈশিষ্ট্য হতে পারে? তাফসীর মাহফিলের বৈশিষ্ট্য কি হওয়া উচিত? হাসি বেশি না কান্না বেশি? আচ্ছা, নাম্বার 2, কিছু কিছু মাহফিলে এত উত্তপ্ততা, মনে হয় এখানে মনে হয় দেশ কায়েম, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে। শব্দ বোমা, সাউন্ড গ্রেনেড দিয়ে, আছে না? মনে হয় কি যেন হয়ে গেল এখানে। না, এগুলো সিস্টেম নয়। আমার নবীজি যখন কথা বলতেন, সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? চুপচাপ শুনতেন। আবার মাঝে মাঝে তিনি গরম হতেন। আল খুতবাতুন নারিয়াহ, আগুন ঝরানো বক্তৃতা, ওটা মসজিদে নয়, ওটা হলো জিহাদের ময়দানে। কিসের ময়দানে? জিহাদের ময়দানে। তো আসুন আমরা কোরআন যেভাবে কথা বলতে বলে সেভাবেই বলবো। আমি কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা নাজিল করেছেন আমার আপনার জন্য, শুধু তেলাওয়াতের জন্য না আমল করার জন্য? শুধু তেলাওয়াতের জন্য না আমল করার জন্য? আমল করার জন্য। সেই কালামে রব্বানির 49 নম্বর সূরা 15, 16 এবং 17 তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ভরসা করতেই হবে যার উপরে, তিনি কে? আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আহা, আমার নবীজি একদিন প্রশ্নের সম্মুখীন হলেন, আসহাবে কাহাফ কারা? যুলকারনাইনকে রূহটা কি? ইহুদি আলেমরা প্রশ্ন করলো। কি আলেমরা বলেন তো? ইহুদি আলেমদের পরামর্শক্রমে কুরাইশরা যখন এই তিনটে জটিল প্রশ্ন যখন রাসূলকে করে ফেললো, রাসূল বললেন আমি এই প্রশ্নের জবাব আগামীকালকে দেব, কিন্তু ইনশাআল্লাহ সেদিন বলেননি। কি বাদ পড়ে গেছে? ইনশাআল্লাহ।
আমার নবীজি এই কথা বলেই তিনি শেষ করলেন ইনশাআল্লাহ শব্দটা বলতে ভুলে গেছেন। পরের দিন অপেক্ষা করছেন, ওহী নাজিল হয়ে যাবে, ওহী আসে না। এরকম করে সপ্তাহখানেক পার হয়ে গেল, রাসূল জবাব দিতে পারছেন না, কারণ নবীজি যা বলেছেন নিজের কথা না আল্লাহর কথা। নবী যা বলেছেন নিজের কথা না আল্লাহর কথা। মুখ থেকে যে কথাই বের হয়েছে, আমার নবীজির সারা জীবনের যত বক্তব্য একটাও তিনি কল্পনাকে সামনে রেখে বলেন নাই, মন যা চেয়েছে তা তিনি বলেন নাই। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি পরের দিন অপেক্ষার প্রহর গুনছেন, ওহী নাযিল হয়ে যাবে, কিন্তু ওহী নাযিল হয় না। শেষ পর্যন্ত সবাই বলে ফেললো, মুহাম্মদ তোমার রব তোমাকে ভুলে গেছে। আমার নবী অপেক্ষার প্রহর গুনলেন। বেশ কয়েকদিন পরে আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল আপনি কখনো বলবেন না আমি আগামীকালকে এই কাজটা করবো, শুধু এই কথাই বলবেন না, শুধু ইনশাআল্লাহ বলবেন। আপনি যদি ইনশাআল্লাহ যদি বলতেন, পরের দিন আমি আল্লাহ ওহী নাযিল করে দিতাম। আমার বন্ধুগণ, সেজন্য যে কোনো কাজ করতে গেলে সবসময় ভরসা করব কার উপরে? জিহ্বাকে মরা রাখবো না তাজা রাখবো? পানি দিয়া না জিকির দিয়া? পানি দিয়া দেহের সতেজতা আসে, আর জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করলে রূহের সতেজতা আসে। যেরকম সুবহানাল্লাহ। জিহ্বায় রাখবো কার জিকির? আসতে বলুন না, কার জিকির? আল্লাহর জিকির। সামনে কোনো কাজ করবো বলবো ইনশাআল্লাহ, কোনো প্রশংসা করতে যাবো বলবো আলহামদুলিল্লাহ, আশ্চর্য কোনো কিছু দেখবো বলবো সুবহানাল্লাহ, বরত্ব প্রকাশ করবো বলবো আল্লাহু আকবার, বিপদে পড়ে যাবো বলবো ইন্না লিল্লাহ, কোনো কিছু দুর্ঘটনা ঘটলে বলে ফেলবো ইন্না লিল্লাহ। এই যে সর্বক্ষণ এই যে আমার মুখের জিকিরটা, যার মুখে সর্বক্ষণ আল্লাহর জিকির থেকে যায়, শয়তান তার কাছে পাত্তা পায় না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। কথা যতটুকু শুনবো আমরা আমল করব, তার চেয়ে কম না বেশি? আমল করার জন্য কি বেশি ওয়াজ লাগে নাকি? আমল করার জন্য কিন্তু বেশি ওয়াজ লাগে না। একজন সাহাবী নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমি বেশি ওয়াজ শুনবো না? আমি বেশি ওয়াজ শুনবো না, আপনি একটু আমাকে শর্ট কিছু আমল দিয়ে দেন, সামান্য আমল করে আমি জান্নাত পেতে চাই। কি চালাক সাহাবী দেখেন। রাসূল বলেন, সাহাবীরা তুমি কি করতে চাও বলো? হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর কি করবা বলো? ও সুমত রমাদান, রমজান মাসে রোজা রাখবো। আর কি করবা বলো? ওয়া হালালতুল হালাল, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করব। ওয়া হারামতুল হারাম, হারামটাকে জেনে হারামকে বর্জন করব। ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, এই চারটার বাইরে আমি কোনো কিছুই করব না। আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বললেন, নাম নাম, তুমি জান্নাত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবী উত্তর দিচ্ছেন, ওয়ালাম আযিদ আলা যালিক, হুজুর আমি কি এর চাইতে বেশি কিছু করব না, যা তুই জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। বেশি কিছু তো লাগে না। কিন্তু আজকে যদি প্রশ্ন করি, আমরা হালালটা জানলাম না, হারামটা জানলাম না। মুসলমান আজকে হজ করে 14 বার 13 বার করে, কিন্তু বিশিষ্ট সুদখোর আছে কিনা এলাকায়? সুদ আছে এলাকায়? আছে। সুদ খেতে কি বিসমিল্লাহ কয় নাকি? শোনেন, এই সময় কি উঠবেন না, উঠলে কিন্তু ভাববো ওটা সুদ খায়। আরে ক্যান্সার যদি কারো শরীরে ধরে যায়, সে কি বাঁচে নাকি? ক্যান্সার নাই কোনো অ্যানসার। তেমন ইমানের কিছু ক্যান্সার আছে। ইমানের ক্যান্সার আছে না নাই? ইমানের যতগুলো ক্যান্সার আছে, ইমান ধ্বংস করার জন্য কিছু ক্যান্সার আছে। ইমানের 1 নাম্বার ক্যান্সার হলো শিরকের কাজ করা ইমানের। এরকম করে 2 নাম্বার ক্যান্সার হলো বেদাতের কাজ করা।
ইমানের আরো কিছু ক্যান্সার আছে, এর মধ্যে একটা সুদের কারবার করা আছে না নাই? সুদের কাছে যাওয়া যাবে না। সুদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, জান্নাত পেতে হলে হারাম কাকে মাইনাস করতে হবে। কূপের মধ্যে বিড়াল পড়েছে, বিড়াল পরে মারা গেল। কূপের পানি যদি আপনি খেতে চান, আগে পানি তুলবেন না আগে বিড়াল তুলবেন? কি তুলবেন বলেন? বিড়াল। মরা বিড়ালটা তোলার পরে 200 বালতি 300 বালতি পানি তুললেন, গন্ধ থাকলো না, বর্ণের পরিবর্তন হলো না। ঠিক আছে না? মাসলা তো এটাই, বর্ণের পরিবর্তন হলো না, পানি ফ্রেশ আপনি ইউজ করতে পারবেন। কিন্তু মরা বিড়াল কূপের মধ্যে রেখে যেমন পানি তুলে কোনো লাভ হবে না। আপনি সুদের কারবার করলেন, বনের সম্পত্তি মেরে খেলেন, বান্দার হকটা নষ্ট করলেন, প্রতিবেশীকে কষ্ট দিলেন। এই সমস্ত আকাম কুকাম গুলো করে ভাবতেছেন নামাজ পড়বো, রোজা রাখবো, বাবার জমি বেচে হজে যাবো, আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কোথায়? এরকম টাইপের কিছু লোক আছে না নাই বলেন? আচ্ছা, আমার বন্ধুগণ, জান্নাত পাওয়াটা খুবই সহজ। জান্নাত আল্লাহ আমাকেই দিবেন। আবার জান্নাত পাওয়াটা খুবই কঠিন। যদি আমি ইসলামটাকে মেনে চলি, জান্নাত আমার জন্য সহজ হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন, বান্দারে জান্নাতে একটা লাইন আছে, সেই লাইনটার নাম সবাই বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। সিরাতুল মুস্তাকিমকে খুঁজতে হবে। সিরাতুল মুস্তাকিমটা কি? আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমার ইবাদত করে, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। আমার বন্ধুগণ, আমার দেশে ওয়াজ করে কখনো সুদ বন্ধ করা যাবে না। ওয়াজ করে সুদ বন্ধ হয় না। যুগের পরে যুগ, বছরের পরে বছর, প্রায় 50টা বছর ধরে কোটি কোটি জনতার মাঝে কোরআনের পাখি সুদের বিরুদ্ধে কত ওয়াজ করে গেলেন, কত কি করলেন, কত আলেম ওলামা কতদিন ধরে ওয়াজগুলো করে আসতেছেন। সুদের পরিমাণ কমেছে না বেড়েছে? আস্তে বলুন, কমেছে না বেড়েছে? ওয়াজের মধ্য দিয়ে সুদ কখনো বন্ধ হবে না। নবজি মক্কায় সুদের বিরুদ্ধে ওয়াজ করেছেন, কিন্তু কাম হয় নাই। নবজি মক্কায় সুদের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু আবু জেহেল ছিল সেই সুদের মহাজন। আবু জেহেল দেশ চালাতো, রাষ্ট্র চালাতো, নগর রাষ্ট্রের সে প্রধান ছিল। আমার নবজির বয়ান তিনি দিয়েছেন, কিন্তু আমার রাসূল মক্কায় মার খেয়েছেন, কিন্তু মদিনায় এসে সুদটাকে বন্ধ করার জন্য তিনি সেখানে এসে মার খেয়েছেন না মার দিয়েছেন? কি মার খেয়েছেন না মার দিয়েছেন? মার দিয়েছেন। মক্কায় মার খেলেন, মদিনায় মার দিলেন। আমার বন্ধুগণ, শুধু মায়েরই খাবো তা হবে না, মায়ের খাওয়াও সুন্নত, মায়ের দেওয়াও সুন্নত। প্রয়োজনে মুসার শক্ত লাঠি হাতে নিয়ে ফিরআউনের মোকাবেলা করতে হবে মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। সারা জীবন মুসার হাতে কি ছিল বলেন? কি ছিল? আমার নবীজির দিনের বেলা থাকতো হাতে অস্ত্র, দিনের বেলা কাটতো ঘোড়ার পিঠে, আর রাত্রে বেলা কাটতো জায়নামাজে। জায়নামাজ তো সস্তা কাম, সমস্যা নাই, কিন্তু ঘোড়ার পিঠে যুদ্ধের ময়দানে জীবনের হুমকি নিয়ে
বাতিলের মোকাবেলা করা কিন্তু ইমানদার ছাড়া মুনাফিকরা পারে না। ইব্রাহিম ভাই কই যান? এটা কি হলো? উনি তো এই গ্রামের জামাই, শাশুড়ি ডাক দিল নাকি? ভাবতেছেন হুজুর জানে না? বসেন। এমন উপজেলার নাম আপনাদের, এখানে কেউ প্রজা নাই, সব শাহ। শাহজাহান মানে কি? গোটা জাহানের বাদশা। আল্লাহ তুমি জান্নাতের বাদশা বানায় দাও, জোরে বলি আমিন। গেছে রাজবাড়ি মাহফিল করতে, রাজবাড়ি তো বললাম ভাই আসছি তো রাজাদের বাড়ি, আমরা প্রজা, আচরণ যেন খারাপ না হয়। হুজুর সমস্যা নাই। রাজবাড়ি, রাজবাড়ি তো পৃথিবীর কারণ না, মূলত রাজ, সকল রাজার রাজা কে? আসতে বলবেন না কে? রাজার ভান ধরে কিন্তু আসল রাজা কে? আল্লাহ তাআলা। ক্ষমতা পাইলে রাতকে দিন করে, দিনকে রাত করে। ফাঁসির আসামি জামিন পায়, আর আলেমদের গড়ায় ফাঁসি রশি ঝোলে, ঠিক কিনা? গোটা দুনিয়া জুড়ে এগুলো চলছে। বাইতুল আকসা, আহারে আমার নবীর প্রথম কিবলা হলো বাইতুল আকসা। ইহুদির বাচ্চারা জুতা পায়ে ঢুকতেছে বাইতুল আকসা। আমার নবীর প্রথম কিবলা, আমার নবী মসজিদে কিবলা তাইনে দাঁড়িয়েছেন, নামাজ পড়বেন। নামাজে দাঁড়িয়েছেন আমার নবীজি। 4 রাকাত নামাজের 2 রাকাত চলতেছে। 2 রাকাতের মধ্যে মনে মনে ভাবতেছেন, আল্লাহ আমার কিবলা যদি বাইতুল আকসা না হয়ে যদি হারামটা হতো, কাবাটা হতো, কতই না ভালো হতো। আল্লাহ বলছেন, আমার হাবিব আপনার মনের দোয়া আমি আল্লাহ কবুল করেছি, বাকি 2 রাকাত নামাজ আপনি কাবার দিক হয়ে আদায় করে নেন। আল্লাহ তার রাসূলকে কি পছন্দ করেছেন, আল্লাহু আকবার। মনের কথাও কবুল করে নিয়েছেন, বলেন নাই, মুখ ফুটে বলেন নাই, মনে মনে চাচ্ছিলেন তিনি। আল্লাহ বলছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী আপনি বাকি 2 রাকাত নামাজ আপনি হারামের দিক হয়ে পড়েন। প্রথম কিবলা হলো বাইতুল আকসা আমাদের। ধরুন এই হামলা যদি কাবার দিকে করা হতো, কেউ কি মানতাম নাকি আমরা? কিন্তু বাইতুল আকসাও কম না, কাবা শরীফও কম না, দুটোই তো আল্লাহর ঘর। এই বাইতুল আকসা প্রথম নির্মাণ করেছেন গোটা বিশ্বের সবচেয়ে বড় সম্রাট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 3 লক্ষ প্রাণীর ভাষা বুঝতেন। কত লক্ষ প্রাণী? 3 লক্ষ। কত বড় ভাষাবিদ দেখেন। মানতিকাত তাইর, সকল প্রাণীর ভাষা বুঝতেন। সমুদ্রের ঢেউ চলতে ঢেউয়ের ভাষাও বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট পিঁপড়ার সঙ্গে কথা বলেছেন, আছে না নাই? তিনি 2 পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছিলেন। ওয়াদিন, এটা 2 উপত্যকার মাঝখানের জায়গাকে ওয়াদিন বলে, বিওয়াদিন গায়রি যি যারঈন, আছে না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাচ্ছিলেন, হঠাৎ করে পিঁপড়াদের যে রাজা, পিঁপড়ার রাজা সব জনগণকে ডাক দিয়ে বলছে, ও আমার সমস্ত জনগণ। এখানে পিঁপড়া ডাকতেছে কাদেরকে বলেন? পিঁপড়াদেরকে ডাকতেছে, ও জনগণ এদিকে আসো, আমার কথা শোনো। কিছুক্ষণের মধ্যেই সুলাইমান তার সেনাবাহিনী নিয়ে, সমস্ত বল নিয়ে, প্রায় 4 লক্ষ লোক নিয়ে সে চলে আসবে। তাদের পদপিষ্ট হয়ে তোমরা মরে যাবে। উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসার মধ্যে ঢুকে পড়ো। এই কথাটাও শুনতে পেয়েছেন সুলাইমান, জোরে কোন সুবহানাল্লাহ। তার রাজত্ব কোথায় ছিল দেখেন। ওই পিঁপড়ার ভাষা শুনলেন, পিঁপড়াটাকে হাতের মধ্যে তুললেন,
ফাতাবাসসামা দাহিকান, মুস্কি মুস্কি হাসি মারলেন। কথাটা শুনলেন, এরপরে তার সঙ্গে কথোপকথন হয়ে গেল। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডার পেলেন। আজ থেকে হাজার হাজার বছর আগে তিনি বিমানে চড়েছেন, যে যুগে কোনো বিমান ছিল না। সুলাইমান এই পৃথিবীতে প্রথম বিমানে চড়েছেন। কোন পয়গম্বর বলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিমানে চড়েছেন, যে বিমান চলার জন্য কোনো জ্বালানি লাগে নাই, কোনো তেল লাগে নাই, কিচ্ছু লাগে নাই। শুধু আসনে বসতেন, শুধু একা নয়, মন্ত্রী পরিষদ সহ শুধু আসনে বসতেন আর বাতাসকে হুকুম করতেন আল্লাহর নির্দেশে। বাতাসটা তার সিংহাসনটা উড়ে নিয়ে যেত। এক সকাল সন্ধ্যার মধ্যে গোটা দুনিয়া ঘুরে তার সিংহাসনে তিনি আবার বাড়িতে পৌঁছতেন। রাজত্ব আল্লাহ তার নবীদেরকে দিয়েছেন। আজকে যে মুসলমান রাজত্ব করার কথা, কি সেই মুসলমান আজকে রাজত্ব করছে না শাসিত হচ্ছে? বলেন, শাসিত হচ্ছে। ওই বাইতুল আকসা আমাদের ছিল, আমাদেরই আছে, আমাদেরই থাকবে। কিন্তু মাঝখান থেকে এই বদমাইশ গুলো দুষ্টামি করতেছে। সুযোগটা পেয়েছে কেন? মুসলমানদের সংসারে ভাঙ্গন ধরেছে, ঠিক কিনা? ভাই ভাই কি ধরছে? ভাঙ্গন ধরেছে। পৃথিবীর কোন দেশ লাগবে না, শুধু আরব গালফ, আরবের যে কয়েকটা দেশ আছে, এই কয়েকটা দেশ যদি শুধু বলে তেল দেওয়া বন্ধ, সব বন্ধ হয়ে যেত। কিন্তু বদমাইশ কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা শিশু সেদিন কাঁদতে স্যার বলতেছে, আইনাল আরব, আইনাল মুসলিম, আরব কোথায়, মুসলমান কোথায়? বাইতুল আকসা দেখো না। বুকটা ফেটে যায়। কিচ্ছু না, কিচ্ছু না, শুধু মুসলমান শুধু একটা প্ল্যাটফর্মে যদি আসতো, নামাজে যেমন একসঙ্গে আল্লাহু আকবার বলে, নামাজ থেকে বের হয়ে যদি সবাই একসঙ্গে আল্লাহু আকবার বলতো, সমস্ত বাতিল শক্তি সাত সাগরে হাবুডুবু মুখে শেষ হয়ে যেত। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কি সুন্দর বীর পালোয়ান বসে আছে সামনে, আপনাকে ধন্যবাদ। দাড়ি পাকা কিন্তু ইমানটা আরো পাকা, জোরে বলি সুবহানাল্লাহ। অনেক যুবক আছে সাইকেলের চাকা বাসলে শীত হয়ে পড়ে, যুবক আছে। আবার কিছু বুড়ো চাচা আছে, যৌবনের গান আছে, সামনে বাতিলের সামনে ঝাঁপিয়ে পড়ে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমাকে সময় দেওয়া যাচ্ছে তো নাকি? কোন সূরা থেকে কথা বলছি বলেন তো? সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাত 15 নম্বর আয়াত আমি তেলাওয়াত শুরু করেছি। আমরা সত্যবাদী হতে চাই চেয়ারম্যানের কাছে, মন্ত্রীর কাছে, নেতার কাছে না আল্লাহর কাছে? আমরা সত্যবাদী হব কার কাছে? সার্টিফিকেট নেব কার দফতর থেকে? চেয়ারম্যান সার্টিফিকেট দেয়, চরিত্রগত সার্টিফিকেট, খুব ভালো, ওইদিকে গাঁজা খায়, আছেন এরকম? আছেন? গাঁজা খাওয়া লোককে চেয়ারম্যান সার্টিফিকেট দিল, খুব ভালো মানুষ। কিন্তু আমরা সেই চরিত্রগত সার্টিফিকেট আমরা চাই না। আমরা চাই সার্টিফিকেট কার কাছে? আল্লাহ বলছে, শোন বান্দা, দুটা কাজ কর, আমার দফতর থেকে আমি তোকে সত্যবাদীর সার্টিফিকেট দিয়ে দেব, যা, চারিত্রিক সনদ আমি আল্লাহ দেব, যা, যেরকম সুবহানাল্লাহ। কটা কাজ শুনবেন না ইনশাআল্লাহ? মাইকের এরকম হঠাৎ করে এরকম আওয়াজ হচ্ছে কেন? ভরভর করতেছে না? আচ্ছা থাক, সমস্যা নেই। বেশি ঠিক করতে গেলে আবার ভুল হয়ে যাবে, যা আছে। জি আলহামদুলিল্লাহ বলেন, আমার দিকে তাকান। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা 10টা হুকুম দিয়েছেন। একটা সূরা ধরছি তো, একটা সূরাটা মুখস্থ করে যাই আমরা আজকে তাফসীর মাহফিল, ঠিক আছে না? কোরআনের তাফসীর দরকার আছে না নাই? সূরা হুজরাতের মধ্যে 10টা হুকুম আসছে। কয়টা হুকুম বলেন তো? 10টা। এটাও শিখে যাব আজকে, জোরে বলি ইনশাআল্লাহ। আর
15 নম্বর আয়াতে চারিত্রিক সনদ দিতে চেয়েছেন কে? আল্লাহ তাআলা। কয়টা কাজ করলে? দুইটা কাজ করলে। সূরা হুজরাতের মধ্যে 10টা উপদেশ দেওয়া আছে। আল্লাহ সে হুকুমগুলো দিয়েছেন। নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুন্দর করে বলছেন, যখন তোমরা কোনো কিছু শুনতে যাবে শুনেই বিশ্বাস করবে না, ফাতাবায়ানু, তদন্ত করবে, এরপরে বিশ্বাস করবে। তদন্ত ছাড়াই অনেকে বিশ্বাস করে, কথা প্যাঁচ লেগে যায়, আছে না নাই বলে? আচ্ছা। নাম্বার 2 হলো ফাসলিহু, ইসলাহ করবে, সংশোধন করবে। গন্ডগোল লেগে গেছে কিন্তু তোমরা এটা নিয়ে ঝগড়া ফাসাদের দিকে যাবে না, তদন্ত করে মীমাংসা করে নিবা। নাম্বার 3 হলো যখন তোমরা বিচার করতে বসবে সেই সময় তোমরা বিচার করবে ন্যায় না অন্যায়। আসতে বলবেন না, ন্যায় না অন্যায়। ফাকসিতু, তোমরা ন্যায় বিচার করবে। নাম্বার 4 হলো লা ইয়াসখার, উপহাস করবে না কাউকে, কাউকে বিরূপ মন্তব্য করবে না, কাউকে নিয়ে কুৎসা করবে না, কাউকে নিয়ে বেহুদা কথা বলবে না, উপহাস করে কথা বলবে না। লা ইয়াসখার, হুকুমগুলো কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? কিছু কিছু লোক আছে দেখবেন মানুষকে নিয়ে হাসাহাসি করে, ঠাট্টা বিদ্রুপ করে, নাম একটা নাম ডাকে আরেকটা, আছে না নাই বলে? যে কালো হইছে, কালো বানাইছেন কে? এটার সাউন্ড দেন। কালো বানাইছেন কে বলেন? আল্লাহ কালো বানিয়ে দিয়েছেন। কালো আল্লাহ বানান, ধলা আল্লাহ বানান, লম্বা আল্লাহ বানান, খাটো আল্লাহ বানান, সুন্দর আল্লাহ করেন, কালো আল্লাহ করেন। সমস্ত কিছুর সৃষ্টির সৌন্দর্য সব কে তৈরি করে দিয়েছেন? এখন কালোকে আপনি কালো বলে ডাকলেন, আপনি আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপনি খুদ ধরে তাকে ডাকলেন, এখানে সবচেয়ে বেশি কষ্ট পাবেন তিনি কে? আল্লাহ তাআলা। কালো হলে এই কালিয়াই দিকায়, আছে না? অন্ধ কানাই দিকায়, 100 কাছে 100 নাই, 1.5 ব্যাটারি দিকায়, এরকম আছে না নাই? এগুলো বলা হালাল না হারাম? হারাম। দেখেন কোরআনে এগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছে। আমার বন্ধুগণ, কাউকে অপমান করা যাবে না। নাম্বার 7 হলো তোমরা একে অপরে দোষারোপ করবে না। ওয়ালা তানাবাজু। নাম্বার 8 হলো ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, কুধারণা পোষণ করবে না। আমার বন্ধুগণ, শেষ রাত্রে গোসল করার জন্য নদীর কূলে পুকুরের এক পাশে গোসল করতেছে তাহাজ্জুদ গোজার, আরেক পাশে গোসল করতেছে চোর। চুরি করে সে গোসল করে তাহাজ্জুদ পড়ার জন্য সে গোসলে নামছে। চোর ভাবতেছে আমি আর কি, চোরটা যেন কত বড় চোর। ওইদিকে তাহাজ্জুদ গোজার ভাবতেছেন না, শুধু আমি এই সময় ওযু করার জন্য কিনা আসি নাই, আমার মতো নামাজ পড়ার জন্য আরো কিছু বান্দা আছে। আমার বন্ধুগণ, আমরা যখন ধারণা করতে যাব, সুধারণা না কুধারণা করব? সুধারণা করব। আল্লাহ বলছেন যদি এমন কুধারণা করো তুমি, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। কুধারণা কখনো করবা না। ওয়ালা তাজাসসু, গুপ্তচর বৃত্তি করবে না। অন্যের গোপনীয় কোনো জিনিস জানার জন্য বারবার চেষ্টা করবে না। মানুষের গোপনীয়, মানুষের কোন গোপন দোষকে গোপন করবে, আল্লাহ তোমার কিয়ামতের দিন তোমার দোষকে গোপন করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 10 হলো গীবত করা যাবে না। গীবত করলে সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? সার দোকানে চা বেশি হয় না গীবত বেশি হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলো সুন্দর করে ডিসকাস করে দিয়েছেন। হালকা করে 10টা হুকুম আমরা জানলাম, যেহেতু এক রাত পেয়েছি, ব্যাখ্যামূলক কথা বলার তেমন সুযোগ নাই। আল্লাহ তাআলা 15 নম্বর আয়াতে এবার বলছেন, শোনো আমার দফতর থেকে সার্টিফিকেট নিয়ে নাও, 2টা কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
প্রকৃত মুমিন তো তারাই যাদের এক নাম্বার গুণ হলো যারা ঈমান আনে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহকে আমরা বিশ্বাস করে নিয়েছি দেখে না না দেখে, দেখে না না দেখে। আমার দেশে কিছু নাস্তিকের বাচ্চারা বলে যা দেখি না দু নয়নে মানি না তাহা গুরুর বচনে। আছে কিন্তু আনসিন ইজ নাথিং। এমন কিছু দল আমার দেশেও আছে যে দলের মূল ম্যানিফেস্টো হলো আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করা যাবে না। আছে কিন্তু, আছে না? আচ্ছা, আল্লাহকে দেখিয়ে বিশ্বাস করব কি? এই জাতীয় যারা কথা বলে আল্লাহর এমন সৃষ্টি আছে যা আমরা দেখতে পাই না। ধরুন মাইকটা চলতেছে বিদ্যুৎ দিয়া, কি দিয়া বলেন? বিদ্যুৎ দিয়া। বিদ্যুতের কালার কি বলেন? দেখা যায়, দেখা যায় কিন্তু অনুভব করা যায় না। অনুভব করা যায় কিনা? বিদ্যুৎ দেখলাম না বিশ্বাস করলাম। এই যে মোবাইল, আপনার হাতে মোবাইল, আপনি কথা বলছেন, আমেরিকা থেকে আপনাকে ফোন দিয়েছে, আপনি কথা বলতেছেন, তারটা কই? তার তো নাই। এই যে আপনি যে কথা বলতেছেন, এই যে তার কাজ করতেছে, এর মধ্যে একটা শক্তি আছে না নাই বলেন? অদৃশ্য শক্তি, দেখা কিন্তু যাচ্ছে না, চোখে দেখা যায় না, বিনা তারে মোবাইল চলে। বিদ্যুৎ দেখা যায় না, বিদ্যুতের পাওয়ারে মাইক চলে। মধ্যাকর্ষণ শক্তি আছে, অনেক সৃষ্টি আছে যা দেখা যায় না। আমার গায়ে বাতাস লাগে, বাতাসের কোনো কালার আছে নাকি? আল্লাহর সৃষ্টি বহু আছে, দেখা যায় না। যে আল্লাহর কিছু সৃষ্টি তুমি দেখতে পাও না, সে আল্লাহকে তুমি এই চামড়ার চক্ষু দিয়ে দেখবা কেমনে? আল্লাহকে দেখতে হলে, বুঝতে হলে, আল্লাহকে দেখার জন্য আল্লাহ অফার দিয়েছেন, বান্দা এই দুনিয়া দেখা হবে না, কিন্তু তোর সঙ্গে আমার দেখা হবে জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। একজন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, দেখতে গিয়েও দেখতে পান নাই, সেন্সলেস হয়ে পড়েছিলেন। যিনি নিজে নবী, তার ভাইও নবী, শ্বশুরও নবী, ভাগিনাও নবী। কে? নবী পরিবার। আল্লাহকে কয়, আল্লাহ তুমি কি বলবা বলো? তুমি একটু মুসার কাছে যাও। কি বলে? ফেরাউনের কাছে কালিমার দাওয়াত দাও। আল্লাহ আমার তোতলা, আমার জিহ্বা কথা শোনে না, আমি কই একটা যায় হয়ে যায় আর একটা, তো করতেই কাম সারা। আমি ফেরাউনকে কালিমার দাওয়াত দেব, ও যদি বলে তোর জিহ্বাই তো ঠিক নাই, তা আল্লাহ তুমি আমার ভাই হারুন আছে, ওকে আমার হেল্পার বানায় দাও, ওর সাথে যেন আমার যায়। আল্লাহ বলেন, মুসা শুধু হেল্পার না, আমি ওকেও নবুয়ত দিলাম, যাও। দুজন একসঙ্গে চলে গেছেন ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে। মাইকালা ভাই ভালো করে ঠিক করে দেন। কোথাও কোনো লুজ কানেকশন হচ্ছে মনে হয় না? না, ঠিক হয়ে যাবে, হয়তো আশা করা যে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যান্ত্রিক তো, বেশি ধমক দিয়েন না। না, অফ করা যাবে না, কারণ ওরা তো সেটিং করছে এইভাবে। আমার দিকে তাকান। তো দুজন নবী একসঙ্গে চলে গেছেন ফেরাউনের কাছে, বলতেছে ফেরাউন আসছি কালিমার দাওয়াত দিতে। আল্লাহ বলছেন নরম সুরে কালিমার দাওয়াত দিবা। মুসা গিয়ে বলতেছেন ফেরাউন এদিকে আয়, আল্লাহ মানে পাঠাইছে, তুই কালিমা পড়। ফেরাউন কয়, তোমার সঙ্গে এটা কে আসছে? কে? এটাও আল্লাহর নবী, আমার ভাই হারুন। তো তোর আল্লাহর কাজ নাই কাম নাই, একই ঘরে দুই নবী পাঠাইছে না? হেও করতেছে। হাতে ছিল লাঠি, লাঠি উঁচু করে বলে, ফেরাউন মুখ সামলায় কথা কও, আল্লাহু আকবার বল। এই কতবার আওয়াজ হয় আবার? এত আওয়াজ দেওয়ার দরকার নাই তো, ইকো টিকো দিয়েন না, প্লেন আওয়াজ রাখেন, আওয়াজগুলো ক্লিয়ার রাখেন। সম্মানিত ভাইয়েরা, কিন্তু সেই পয়গম্বর আল্লাহকে দেখতে গিয়ে কি দেখতে পেয়েছেন? পাননি। আমরাও এই চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখতে পাবো না। সূর্যের দিকে তো আধা মিনিট তাকানো যায় না, তাকানো যায়? সূর্য দিয়ে দেখতে পারি না আমরা, চোখের সূর্য আমরা দেখতে পাই না, চোখ শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে দেখা দেব জান্নাতের মধ্যে। জোরে করেন সুবহানাল্লাহ। জান্নাতে যাব না আমরা ইনশাআল্লাহ? জান্নাতে কিন্তু একটা বাজারও বসবে।
সুবহানাল্লাহ বলেন। কি বসবে বলেন? বাজার, সাপ্তাহিক বাজার হবে। করোনার সময় বাজার কি জিনিস পাবলিক টের পাইছে, বাজারও বন্ধ, পুলিশ দেয় তারা যা বাড়িতে। আচ্ছা যাক, সমস্যা নাই। হ্যাঁ ভাই ডিস্টার্ব। আচ্ছা থাক না, আচ্ছা যাক, যে আমার দিকে তাকান, ওরা বোঝে না, ওদেরকে ধমক দিলে আরো খারাপ হবে, বোঝেন না? জি জি, একটু ধৈর্য ধরেন না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা জান্নাতের বাজারে যাব না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। খুব বেশি দিন সময় নাই তো, বেশি দিন সময় আছে নাকি বলেন? আমরা যে চিন্তা করি সব এগুলো ভুয়া চিন্তা, খালি জমির কোনা মিলাই, জমির কি মিলাই, ওই কোনাটা পাইলেই তোমার জমিটা মিল হয়ে যায়, তাই না? এরকম আছে না, এরকম আছে না? কিন্তু আল্লাহ যদি জমির কোনা না মিলাতে চান, ভিটা সোজা, ভিটা কি সোজা। রহমত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। জান্নাত হবে টার্গেট আমার। সেই জান্নাত পাওয়ার জন্য এক নাম্বার গুণ ঈমান টানতে হবে। ফ্রেশ ঈমান, ভেজাল ঈমান আনা যাবে না। যেমন করে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, সেই ঈমানটা আমার আপনার আনতে হবে। নামাজ পড়লাম, রোজা রাখলাম, দান সদকা করলাম, টাকা আছে পশ্চিম দিকে চলে গেলাম, হজ করে আসলাম, আমাকে হাসি না বললে মন খারাপ হয়। এরকম হাসি আছে না নাই বলে? আপনার নামাজ কবুল হবে না, কোনো কিছুই কবুল হবে না। যা করব একমাত্র কার খুশির জন্য করব? আমরা বলেন আল্লাহর খুশির জন্য করব। আমার বন্ধুগণ, ঈমানটাকে কখনো নষ্ট করা যাবে না, ঈমানকে কখনো হাতছাড়া করা যাবে না। ঈমান যদি হাতছাড়া হয়ে যায়, সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ঈমানকে আপনার যত্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াত যে বলতেছে বিরক্ত হচ্ছেন নাকি? ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা জুলুম দিয়ে আচ্ছাদন না করে, ঈমানকে যারা নিরাপদ রাখবে, শিরক মুক্ত রাখবে, বিদআত মুক্ত রাখবে, আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। এই জন্য সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমানকে লালন করব আমরা। আমার ভাইরা, বুকটা ফেটে যায় এমন কিছু প্রশ্ন আমাদের কানে চলে আসে। একজন প্রশ্ন করতেছে, সেই দিন হুজুর, আমার বউকে একজন লোক ভাগায় নিয়ে চলে গেছে, বিয়ে করছে, বিয়ে কি হবে নাকি? আছে এগুলো ঘটনা আছে না? আসতে বলবেন না, সারা নাই বলে। এক যুবক প্রশ্ন করতেছে, সেই দিন হুজুর একটা প্রশ্ন, 2 বছর যাবত একটা মেয়ের সঙ্গে আমার রিলেশন, 1 মাস আগে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, হুজুর ওর কি গুনাহ হবে না হুজুর? তাই এটা আবার কোন বদমাইশ? সমাজ ব্যবস্থা আজকে কোথায় চলে গেছে? কি নোংরামি, কি হারাম কাজের দিকে আজকে সমাজ ব্যবস্থার দিকে তাকালে বুকটা ফেটে যায়। মুসলিম সমাজে আজকে এগুলো চলছে অহরহ। অথচ একটা স্ত্রী অন্যের স্বামীর নিয়ন্ত্রণে যখন থাকবে, স্বামীর স্ত্রীত্বে যখন থাকবে, ওই স্বামী যতক্ষণ পর্যন্ত তালাক না দেবে, ওই মহিলার অন্য কোনো জায়গায় বিয়ে হতে পারে না। হ্যাঁ, ওরাই তালাক দেয়। হ্যাঁ, মহিলারা তালাক দেয়। খুব রাগ দেখতেছে আপনাদের পাশে, কিন্তু বসে আছে, খবর আছে, একটু পরে হবে। এত সুন্দর মানুষ দেখেন না, আমিও কই, আপনারাও কন কথা। বক্তা শ্রোতা কথা বললে ভালো তো।
মাঝে মাঝে আমার নবীজি ওয়াজ করতেন এরকম করে, সাহাবীরাও কথা বলতেন। এক সাহাবী বলতেছে, হুজুর আমার একটা ওয়াজ আছে। কি হুজুর? আমি আমার ওয়াজটা আপনি শোনেন, বলো। নবীজি থেমে গেলেন, বললেন, হুজুর জাহেলি যুগে যখন আমার ঈমান ছিল না, আমি একটা মূর্তির পূজা করতাম। সেই মূর্তিটা আমি খুব যত্ন করেছি। যখন কোথাও যেতাম ঘাড়ে নিতাম, বুকে নিতাম, মাথায় নিতাম, এত যত্ন করে করে মূর্তিটার আমি পূজা করতাম, উপাসনা করতাম। একদিন কোথাও যেতে নিয়া হঠাৎ করে আমার প্রকৃতির চাপ চাপলো, পেশাবের চাপ চাপলো। আমি উঁচু জায়গায় আমার মূর্তিটাকে রাখলাম, দেবতাকে রাখলাম, রেখে আমি আড়ালে চলে গেছি। শৌচকার্য কমপ্লিট করে যখন আমি এসে আমার সেই মূর্তিটা যখন আমার হাতের মধ্যে নিতে যাব, তখন দেখি আপাদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত ভেজা পানি। রসুল মুস্কি মুস্কি হাসেন। রসুল বলেন, এরপর কি ক? এবার স্যার হুজুর ভাবলাম এটা বুঝে রহমতের পানি। রহমতের পানি মনে করে জিব্বা লাগায় দিলাম সোজা আমার মূর্তির গায়ে। আমটা আমটা গন্ধ। সামনের দিকে তাকায় দেখে কুকুর লেজ গুটে গুটে যায়। হুজুর আমি কি করব? এমন রাগ উঠলো আমার। সারা জীবন তোর খেদমত করলাম, সারা জীবন যার ইবাদত করলাম, সারা জীবন যাকে যত্ন রাখলাম, সে তার নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না, কুকুর পেশাব করে দিয়ে যায়, তাও কিছু কয় না। আমার ভিতরে হুজুর এমন রাগ উঠলো, এক আষাঢ়েই ভেঙ্গে চুরমার করে দিয়েছি। আপনার কাছে সে এমন রবের সন্ধান পেয়েছে যে রব আমার আকাশের মালিক। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম তাবাসসুম না হেসে দেহেক হাসলেন। হাসি তিন প্রকার। আমার নবীজি কখনো আওয়াজ দিয়ে হাসতেন না। নবীজির হাসিটাও ছিল নিয়ন্ত্রিত, কিন্তু মুখটা কখনো ভরাক্রান্ত ছিল না। সবসময় হাসি মাখা মুখ। পেটে খাবার ছিল না, কিন্তু মুখটা ছিল হাসিতে ভরা। আমার নবীজির এমন সময় চলে গেছে 3 দিন পর্যন্ত পেটে খাবার যায় নাই। এমন সময় চলে গেছে 4 দিন পর্যন্ত খাবার যায় নাই। এই দুইটা স্মৃতি আমাকে সবচেয়ে বেশি কাঁদায়। তায়েফের ময়দানে 3 দিন 3 রাত তিনি খান নাই। খন্দকের পরীক্ষা খনন করার সময় তিনি 4 দিন 4 রাত খেতে পারেন নাই, খাবারই নাই। খাবেন কি? খাবার নাই, এই জন্য খেতে পারেন নাই। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আমার নবীজি সবার আগে কোদাল হাতে নিলেন। আমার নবীজি সবার আগে কোদাল মারলেন। পরীক্ষা খনন করতে নিয়ে নবীজির মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ধুলাই মলিন হয়ে গেল। 4 দিন যাবত খাবার নাই, পেটে পাথর বেঁধে বেঁধে কোদাল মেরেছেন, পরীক্ষা খনন করেছেন, মাটি কেটেছেন। নবীজির ওই খন্দকের পরীক্ষা খনন করার সময় কোদাল মারতে মারতে যে কোমরটা কুঁজো হয়ে গিয়েছিল, আমার নবীজি বাকি জীবনে কোমর সোজা করে আর কখনো দাঁড়াতে পারেন নাই। আমার নবীজি তায়েফের ময়দানে 3টা দিন 3টা রাত খেতে পারেন নাই। ওই না খাওয়া মানুষকে পাথর দিয়ে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার নবীজি তায়েফ থেকে ফেরার পথে বলেছেন, আল্লাহ এরা বোঝে না, আমার না বুঝে মারছেন, মাফ করে দিলাম। আপনি মানুষকে মাফ করে দিবেন, এই মজা সারা জীবন পাবেন। প্রতিশোধ নেবেন, কিছুক্ষণ মজা পাবেন, পরে আপনার ভাল লাগবে না। আর মাফ করে দিবেন, সারা জীবন মজা পাবেন না। মাফ করছি, শান্তি পাবেন। আমার বন্ধুগণ, অনেক কথা একটু একটু করে বলে যাই। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। ঈমানকে কখনো নষ্ট করা যাবে না, ঈমানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। ঈমানের যত্ন নেব আমরা, ঈমানকে পরিচর্যা করব আমরা। ঈমানকে শিরকের দিকে নিয়ে যাব না, হারামের দিকে নিয়ে যাব না। আমাকে যখন প্রশ্ন করলো, হুজুর আমার বউটা আরেকজন পুরুষ নিয়ে চলে গেছে, বিয়ে করছে, হুজুর এই বিয়েটা হবে নাকি? সঙ্গে সঙ্গে বললাম, বিয়ে কেমন করে হয়? কারণ তালাক প্রাপ্তা না হওয়া পর্যন্ত বিয়ে অন্য কোথাও জায়েজ নাই। এই ফায়সালা কোথায় আছে বলেন? তাহলে এখন বলেন, এর মধ্যে আইন আছে না নাই? আছে না নাই? আচ্ছা, বিয়ে হবে না, তাহলে কি হবে? কি জিনা হয়ে যাবে। আমার বন্ধুগণ, কোরআনকে গবেষণা করে পশ্চিমা বিশ্বের বহু মনীষী কালিমা পরে মুসলমান হয়ে যাচ্ছে। আগামী 50 বছর পর রাশিয়ার মসজিদে মুসলমান দাঁড়িয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম গ্রহণের হিড়িক শুরু হয়েছে গোটা দুনিয়া জুড়ে।
আমার বন্ধুগণ, যদি কোনো মহিলাকে তালাক দেয়, আমার দেশে তালাক শব্দ বেশি চলে না, ডিভোর্স বেশি চলে। কি কয়? ডিভোর্স। বাংলা কয় না, খালি ইংলিশ মানে ডিভোর্স। ডিভোর্স দিলে পরে কোন স্বামী করতে কি স্ত্রী যদি তালাক প্রাপ্ত হয়ে যান, অন্য স্বামী গ্রহণ করতে গেলে ন্যূনতম কয় মাস দেরি করতে হবে? হ্যাঁ, কি সুন্দর মাসলা জানে না? আলহামদুলিল্লাহ। 3 ইদ্দত পর্যন্ত জানবে না কেন? জামাই যেই গ্রামের। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমার এই ডেট নেওয়ার জন্য ইব্রাহিম ভাই যে কত পরিশ্রম করছে, 2-3 মাহফিলে গেছে উনি। আমি এসেছি, খুশি হয়েছেন তো আপনারা? আচ্ছা, আমি একটু ঠান্ডা ঠান্ডা কথা বলি, একটু বুঝে শুনে একটু কথা বলি, একটু সময় লাগে। শোনেন, তাহলে তালাক প্রাপ্ত নারী অন্যের স্ত্রীত্বে গেলে, অন্য স্বামী গ্রহণ করতে গেলে অবশ্যই তাকে 3 ইদ্দত, 3 কুরু। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 3 কুরু। 3 ঋতুস্রাব পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেন? পুরুষের কি সে অপেক্ষা করা লাগে? লাগে না। পুরুষের লাগে না, মেয়েদের কেন লাগে? প্রশ্ন কিন্তু কেন লাগে না পুরুষের আর কেন লাগে মহিলা? এর কারণ হলো পুরুষ গ্রহণ করে না, পুরুষ দেয়। পুরুষ দেয় আর স্ত্রী গ্রহণ করে। রিসিভ করার জাতি হলো নারী, আর দেবার জাতি হলো পুরুষ। সচেতন সময় সবাই বুঝবেন, এগুলো সৃষ্টির বিষয়গুলো জানা দরকার, ডিসকাস হওয়া দরকার। আল্লাহ তাআলা 3 মাস অপেক্ষা করতে বললেন কেন? ইন্টারকোর্স যখন হয়ে যায় স্বামী স্ত্রীর ভিতরে, সহবাস যখন হয়ে গেল, স্বামীর স্পার্ম যখন স্ত্রীর জরায়ুতে প্রবিষ্ট হয়ে গেল, এর মধ্য দিয়ে স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত স্বামীর ওই স্পার্ম থেকে বের হওয়া ব্যাকটেরিয়া প্রোটিনগুলো গোটা দেহে চলতে থাকে, চলাচল করতে থাকে। এই যে ব্যাকটেরিয়া প্রোটিন গোটা শরীরে প্রভাব ফেলতেছে, 1 মাস যখন হয়ে যায়, 1 ঋতুস্রাবের মধ্য দিয়ে 30% তার দেহ থেকে সেই ব্যাকটেরিয়া বের হয়ে যায়। 2য় মাসের ঋতুস্রাবের মধ্য দিয়ে 60% চলে যায়। 3 মাসের মধ্য দিয়ে 90% চলে যায়। আরো 10-12 দিন চলে গেলে পরে টোটাল প্রোটিন ব্যাকটেরিয়া গুলো শরীর থেকে বের হয়ে গেল, সে ফ্রেশ হয়ে গেল, তার মধ্যে আর কোনো ব্যাকটেরিয়া প্রোটিন থাকলো না। কিন্তু স্বামীর রেখে যাওয়া সেই ব্যাকটেরিয়া প্রোটিন সহ যদি অন্য কোনো স্বামীকে সে গ্রহণ করতে চায়, ডাবল ব্যাকটেরিয়া প্রোটিন সেখানে মহারোগ সৃষ্টি করে দেবে। গনোরিয়া, সিফিলিস, বড় বড় জটিল রোগ আক্রান্ত হয়ে যাবে, সমাজে মহামারী দেখা দেবে, মানুষ রোগী হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা সুস্থতার জন্য এমন পদ্ধতি বিধান করে দিয়া প্রত্যেক নারীকে অপেক্ষা করতে বলেছেন 3 মাস 13 দিন পর্যন্ত, 3 ঋতুস্রাব পর্যন্ত বিধানটা দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর একটা প্রশ্ন আমার ভাইয়েরা, সমাজ নিজের জীবনের সঙ্গে কিন্তু এটা বিশাল বড় সম্পর্কিত একটা বিষয়। কোন স্ত্রী যদি স্বামীকে হারিয়ে ফেলে অথবা মারা যায়, তখন ওই মহিলাকে কি মহিলা বলে? কি বলে বলেন? বিধবা। অনেকদিন আগে এক যুবক আমাকে বলে, হুজুর আমার মোবাইল হেরে গিয়ে আমি বিধবা হয়ে গেছি। এখন তো মোবাইল এত, মানে মোবাইলটা এত আকর্ষণীয়, যদি বউ না থাকে থাক, মোবাইল থাকে। আমি কি ভুল বলতেছি বলেন? এতটা এটা একটা আসক্তি। আল্লাহ তাআলা তুমি এগুলো থেকে বাঁচাও, জোরে বলি আমিন। তাহলে বিধবা নারী স্বামীকে হারিয়েছেন, সে অপেক্ষা করবে কয় মাস বলেন তো? বলেন। হ্যাঁ, ফাইন করে উত্তর দিয়েছেন। আরবাআতু আশহুরিন ওয়া আশরা। এই হাফেজ কই? ঠিক আছে না? আরবাআতু আশহুরিন ওয়া আশরা, 4 মাস গুনে গুনে আরো 10 দিন। কার কথা? আল্লাহ। 1500 বছর আগে কিন্তু আল্লাহ তাআলা এগুলো জানিয়ে দিচ্ছেন। সেই সময় কিন্তু কোনো বিজ্ঞান নাই, কোনো সায়েন্স ল্যাবরেটরি নাই,
মেডিকেল সায়েন্স নাই। আমার বন্ধুগণ, 4 মাস 10 দিন কেন বলা হলো? তালাক প্রাপ্ত নারীর জন্য 3 মাস, বিধবা নারীর জন্য 4 মাস। 4 মাস 10 দিন কেন বলা হলো? এর কারণটা হলো তালাক যখন হয়ে যায় এর মধ্যে মোহাব্বত কাজ করে না, ঘৃণা কাজ করে। ঘৃণা, তুই আমারে তালাক দিলি, ঘৃণা কাজ করে। কিন্তু স্বামী যদি মারা যায়, সে স্বামীর প্রতি মোহাব্বতটা বিধবার কমে না, বাড়ে, বেড়ে যায়। স্বামীর জন্য কান্দে, আল্লাহ আমার স্বামীকে জান্নাত দিয়ে দাও। এই যে তার আবেগ, ভালোবাসা, মোহাব্বত, এই ভালোবাসা থাকার কারণে তার শরীর থেকে তার স্বামীর সেই প্রোটিন ব্যাকটেরিয়া গুলো বের হতে আরো সময় লেগে যায়, আরো 1 মাস 10 দিন বেশি সময় লাগে। এই দুটো আয়াতকে রিসার্চ করতে করতে পশ্চিমা বিশ্বের বহু মনীষী গবেষকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই বিধানগুলো আজকে মুসলমানদের মধ্যে কোনো প্র্যাকটিস নাই। কি নোংরামি চলতেছে, কার বউকে নিয়ে ঘুরতেছে আল্লাহই জানে। এই সমস্ত আকাম কুকাম গুলো বন্ধ করার জন্য ওয়াজ দিয়ে বন্ধ হবে না, সমাজে চালু করে দিতে হবে। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? এটা কি এমনি এমনি আসবে নাকি? এমনি এমনি কিন্তু আসবে না। এটার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? এই চেষ্টার জন্য পদ্ধতি অবলম্বন করতে হবে একজন মহান ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিষ্টি খাওয়ার সুন্নতকে মানবেন আপনি, মিসওয়াক করার সুন্নতকে মানবেন, পাগড়ি দেওয়ার সুন্নতকে মানবেন, দুপুর পর কাইলুলা করার সুন্নতকে মানবেন আপনি। কিন্তু আপনি আমার নবী মাথায় হেলমেট পরেছেন তা মানবেন না, আমার নবী তরবারি হাতে নিয়েছেন তা আপনি মানবেন না। আপনি দিন কায়েমের জন্য নিজের জীবনকে প্রস্তুত করবেন না, আপনার ঈমান এখনো আনা হয় নাই। কি ঠিক কিনা বলেন? দুইটা কাজ করলে সার্টিফিকেট দিবেন কে? আল্লাহ তাআলা। মনে রাখবেন সবাই। একটু কান লাগান। হ্যাঁ ঠিক আছে, থাকুক না, কেউ যাবে না তো? যাবেন কেউ? যে যাবে তারে ধরবে। ও দেখেন আমারে ধরছে, আবার আপনি যেন আবার যান। এত মোহাব্বত, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। বসে। জি, আমি খুব খুশি হয়েছি। আমার বন্ধুগণ,